কাছের এবং দূরের যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে আজকে লাইভে আসার মূল কারণটি হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, তা আপনারা জানেন। এখনও যারা জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। অতীতে তারা জাতীয় পার্টির জন্য কি করেছে সেইখান থেকে এবং এখন জাতীয় পার্টিকে নিয়ে তারা যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তা নিয়ে আমার কিছু কথা আপনাদের সামনে বলবো। আসলে আপনারা দেখেছিলেন, অতীতেও দেখেছেন, এখনও দেখছেন যে জাতীয় পার্টিকে নিয়ে অনেকেই অনেক ধরনের ষড়যন্ত্র করছে। তার মধ্যে অন্যতম একজনের নাম আমি আপনাদেরকে বলতে চাই, সে হচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। সে জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যা যা ষড়যন্ত্র করেছে তা আপনারা জানেন। 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন, এই সমস্ত নির্বাচনে কেন কি কারণে তারা, আমি সর্বপ্রথম জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি কলিবন্ধা হাসান মোহাম্মদ এরশাদের থাকাকালীন সময় থেকে শুরু করতে চাই। 2014 সালের নির্বাচনে কলিবন্ধা হোসেন মোহাম্মদ এরশাদ ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচনে যাবেন না। তখনও কিন্তু একটি গ্রুপ হয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। পরবর্তীতে 2018 সালের নির্বাচনে কলিবন্ধা হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেখানেও তারা অনেক ষড়যন্ত্র করেছে, তা আপনারা জানেন। তো বিশেষ করে 2024 নির্বাচনে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনে না যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তা আপনারা সবাই জানেন। তিনি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন সময় বক্তব্য দিয়ে এসেছিলেন যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার কারণে জাতীয় পার্টি নির্বাচনে যাবে না। এরপরে জাতীয় পার্টির ভিতর থেকে কিছু দালাল, যাদেরকে আমি দালাল বলে আখ্যায়িত করলাম, তারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে বিভিন্নভাবে বুঝিয়ে সুঝিয়ে নির্বাচনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান নির্বাচনে যাওয়ার জন্য রাজি হননি। পরবর্তীতে তারা আওয়ামী লীগের প্রশাসনের সাহায্যে তারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে জিম্মি করে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে। পরবর্তীতে নির্বাচনে যাওয়ার পর গত যে জুলাই আন্দোলন, সে আন্দোলন চলাকালীন সময় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের সংসদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এই ব্যারিস্টার আনিসগণ ওনাকে পদত্যাগ করতে দেননি। তো অতীতে আপনারা এদের বক্তব্যের পূর্বে একটু দেখলে বলতে পারবেন, তারা যে বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়েছিলেন, সেখানে আওয়ামী লীগ ছাড়া তারা জাতীয় পার্টির কোনো নামই উল্লেখ করেনি। তারা সবসময় ব্যারিস্টার আনিস বলেন। ব্যারিস্টার আনিসের একজন অনুসারীর একটি বক্তব্য আমরা দেখেছি, সে সেখানে বলেছে ব্যারিস্টার আনিস কোনো দলের না, ব্যারিস্টার আনিস কোনো দলের না, তিনি কোনো দল করেন না, এই ধরনের একটি বক্তব্য আমরা দেখেছি। এছাড়াও যারা এখন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে বিরোধিতা করছেন, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে ষড়যন্ত্র করছেন, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা পার্টির মাননীয় চেয়ারম্যানের ক্ষতি করার চেষ্টা করেছেন, এবং ক্ষতি করছেন। এখন তারা একটি বিষয় উল্লেখ করেছে যে জাতীয় পার্টির গঠনতন্ত্রের যেই 20 ধারা রয়েছে, সেই 20 ধারাটিকে তারা বাতিল করার জন্য একটি পায়তারা করছেন। আসলে ওই 20 যেই ধারাটি, সেটি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি কলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের করা যেই গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের ধারা, সেটা কিন্তু জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের করেননি, সেটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের করা একটি ধারা। তো সেই ধারাটি বাতিল করার কোনো প্রশ্নই আসে না। আমরা দেখেছি অনেক বিভিন্ন সভা সমাবেশে, বিশেষ করে আমার জাতীয় যুব সংহতির যে কাউন্সিল হয়েছিল, সেই কাউন্সিলে এদের মধ্যে কয়েকজন নেতা বক্তব্য দিয়েছেন যে জাতীয় যুব সংহতির নাম পরিবর্তন করা উচিত। জাতীয় যুব সংহতির নাম দিয়েছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলিবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। সেই অঙ্গ সংগঠনের নাম পরিবর্তন করার একটি ঘোষণা তারা দিয়েছিলেন। তখন আমরা আসলে ক্লিয়ার বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি তারা কি জন্য এই কথাটি বলেছেন। তারা এই কথাটি বলেছেন
এই যে জাতীয় পার্টি থেকে কলিউদ্দিন হোসেন মোহাম্মদ এরশাদের যেই একটি নাম রয়েছে সেই নামটি তারা মুছে ফেলার চেষ্টা করছেন। এখন যারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে নিয়ে বিরোধিতা করছেন, আমি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং রুহুল আমিন হাওলাদার, ওনার কাছ থেকে আমরা কোনোদিনই একটি জিনিস আশা করিনি যে উনি জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেবেন। এই দিন ওনার একটি বক্তব্য শুনলাম, সেটি একটি মিডিয়াতে তিনি মোবাইলের মাধ্যমে একটি কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন পার্টির মাননীয় চেয়ারম্যানকে বাদ দিয়ে ব্যারিস্টার আনিসকে চেয়ারম্যান করার জন্য। আমি এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসলে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরকে মাইনাস করে আর কেউ যদি জাতীয় পার্টির দায়িত্বে বসতে চায়, সেটা কোনোদিনও জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা মেনে নেবে না। আমরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে তো যারাই জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের নেতৃত্বে আসবে তাদেরকে আমরা স্বাগত জানাই। জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বের বাইরে যারা যেতে চাইবে আপনারা চলে যান। পার্টির মাননীয় চেয়ারম্যান বলেছেন এই কয়েকটি আঘাত চলে গেলে জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না। মাননীয় চেয়ারম্যানের সাথে তাল মিলিয়ে আমি একটি কথা বলতে চাই, অতীতে তারা জাতীয় পার্টির অনেক ক্ষতি করেছে। তারা জাতীয় পার্টি থেকে চলে গেলে জাতীয় পার্টি কিচ্ছু যায় আসে না। আমি মনে করি আরও জাতীয় পার্টি সুসংগঠিত হবে, জাতীয় পার্টি শক্তিশালী হবে। এইভাবে জাতীয় পার্টির ভিতর বসে থাকা অনেক দালাল, সেই দালালদেরকে যত দ্রুত সম্ভব দল থেকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে বহিষ্কার করে দলকে আগাছামুক্ত করা হোক। দল আগাছামুক্ত হলে আমরা আশা করি জাতীয় পার্টি আগের চেয়ে অনেক শক্তিশালী হবে, জাতীয় পার্টি সুসংগঠিত হবে। জাতীয় পার্টি যদি এই আগাছাগুলি চলে যায় তাহলে জাতীয় পার্টি আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে। জাতীয় পার্টির যে সময় একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেই সময় তাদের মতো কিছু দালাল জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় পার্টির বিরোধিতা করে জাতীয় পার্টিকে দুর্বল করে ফেলে। এই দালালরা জাতীয় পার্টি থেকে চলে গেলে জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না, বরং জাতীয় পার্টি আরও ভালো হবে। অনেকেই অতীতে অনেকভাবে জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করেছে, জাতীয় পার্টি ভেঙে অনেক গ্রুপ করে তারা আলাদা আলাদা দল গঠন করেছে। তাদের কি অস্তিত্ব আছে এখন আপনারাই বলুন। এভাবে জাতীয় পার্টি ভেঙে জাতীয় পার্টির বাইরে গিয়ে আপনারা করেন, সমস্যা নেই। অতীতে যারা ছিল তাদের কি অবস্থা হয়েছে সেটা একটু বিবেচনা করবেন। তাদের অবস্থা ঠিক আপনাদেরও ঠিক একই অবস্থা হবে। নাজুর রহমান মজু থেকে শুরু করে অনেকেই জাতীয় পার্টিকে 90 পরবর্তীতে অনেক জাতীয় পার্টির ভিতরে অনেক ভাঙন ধরিয়েছিল বিভিন্ন সরকার, সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, যেই সরকার এসেছে জাতীয় পার্টিকে ভাঙার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, জাতীয় পার্টিকে ভেঙেছে। ভেঙেও জাতীয় পার্টির মূল যেই দ্বারা, জাতীয় পার্টির মূল যে স্রোত, সে স্রোতে তারা কোনো ক্ষতি করতে পারেনি। তা আমরাও এতটুকু আশা রাখি, এই যে জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার আনিসগণ এরা যদি বহিষ্কার হয়ে যায় তাহলে জাতীয় পার্টির কিচ্ছু হবে না, বরঞ্চ জাতীয় পার্টি আগের চেয়ে আরও শক্তিশালী হবে, দালাল মুক্ত জাতীয় পার্টি হবে। আমরা চাই দালাল মুক্ত জাতীয় পার্টি। জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান প্রথম আলোকে দুইবার দুটি সাক্ষাৎকার দিয়েছেন, গতকালকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও মাননীয় চেয়ারম্যান বলেছেন আমি প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, তারপর নীতি ছাড়বো না। আমি মাননীয় চেয়ারম্যানের উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, আপনার রাজনীতি ছাড়ার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের তৃণমূল আপনার সাথে আছে, বাংলাদেশের তৃণমূল এসব সৈনিকরা আপনার সাথে আছে। আপনার বিকল্প কাউকে বাংলাদেশের জাতীয় পার্টির তৃণমূল কর্মীরা আপনার বিকল্প কাউকে চায় না, জাতীয় পার্টির কর্মীরা আপনাকেই চায়। যারা আপনার বিরোধিতা করছে, যারা আপনাকে নিয়ে ষড়যন্ত্র করছে, আপনি তাদেরকে বহিষ্কার করুন। তাদেরকে বহিষ্কার করলে জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না, জাতীয় পার্টি আগের চেয়ে শক্তিশালী হবে, জাতীয় পার্টি দালাল মুক্ত হবে। এর আগে আমি ব্যারিস্টার আনিসকে নিয়ে অনেক একটি ভিডিওতে কিছু কথা বলেছিলাম। এই আমাদের বিশেষ করে চট্টগ্রামে ব্যারিস্টার আনিস জাতীয় পার্টির একজন সিনিয়র কো চেয়ারম্যান, তিনি সাবেক মন্ত্রী। এত প্রভাবশালী দায়িত্বে থাকার পরও তিনি চট্টগ্রামে জাতীয় পার্টিকে কোনো উন্নতি করতে পারেনি, বরঞ্চ তিনি আর চট্টগ্রামের জাতীয় পার্টিকে ধ্বংস করেছেন। তার শত শত প্রমাণ আমাদের কাছে আছে। এই ধরনের ব্যক্তিদেরকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করলে জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না, জাতীয় পার্টি আগের চেয়ে শক্তিশালী হবে, জাতীয় পার্টি আবার ঘুরে দাঁড়াবে। এই দালালদের কারণে জাতীয় পার্টি যত ক্ষতি হচ্ছে, দালালদের কারণে হচ্ছে, ব্যারিস্টার আনিসের কারণে হচ্ছে। বিশেষ করে কিছুদিন আগে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক একটি পত্রিকা চট্টগ্রাম মঞ্চে একটি বিবৃতি এসেছিল ব্যারিস্টার আনিসের বিষয়ে। সেই বিষয়ে আমি একটি ভিডিও করেছিলাম যে চট্টগ্রাম জাতীয় পার্টির ধ্বংসের মূল চাবিকাঠি হচ্ছে ব্যারিস্টার আনিস। সেই ভিডিওটি নিয়ে আমাকে কেন্দ্রীয়ভাবে
অনেক নেতা অনেক কথা বলেছেন, এর পরবর্তীতে আমি এই ব্যারিস্টার আনিস বলেন সিনিয়র কোনো নেতাকে নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু এখন আমার বাধ্য হয়ে এসে কথাগুলি বলতে হচ্ছে। তাদেরকে আমরা সম্মান দিতে চাই, কিন্তু তারা সম্মান নিতে জানে না। যে সম্মান নিতে জানে না তাদেরকে আমরা সম্মান করার প্রয়োজন মনে করি না। আমার কথা হচ্ছে ক্লিয়ার, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং জাতীয় পার্টির মূল স্রোতের বাইরে যারা যাবে তাদের কাউকে গুনার টাইম আমাদের নেই। সে যত বড়ই নেতা হোক, যত বড়ই প্রভাবশালী ব্যক্তি হোক, মূল স্রোতের বাইরে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বাইরে যারাই যাবে কাউকে গুনার টাইম আমাদের নেই। তো আমি সর্বশেষ জাতীয় পার্টির সর্বস্তরের তৃণমূল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলবো, আমি যে ভিডিওগুলি দিই এবং যে লাইভগুলি করি, আপনারা নিজেরা না করলেও আমার এই লাইভ এবং আমার এই ভিডিও সর্বোচ্চ শেয়ার দিয়ে এই ব্যারিস্টার আনিস সহ যারাই দালালি করছে তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা তাদের হাতে আমার এই ভিডিওগুলি পৌঁছে দিবেন, যেভাবেই পারেন তাদের হাতে আমার এই ভিডিওগুলি পৌঁছে দিবেন আপনারা। তারা শুনুক তৃণমূল কর্মীরা তাদেরকে নিয়ে কি বলে, তৃণমূল কর্মী কজন তাদের সাথে আছে। বিশেষ করে আমি আমার কথাটা বলতে পারি, কারণ আপনারা জানেন জাতীয় পার্টির বিভিন্ন বিষয়ে ফেসবুক এবং ইউটিউবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি। সেই সুবাদে আমার সাথে বাংলাদেশের প্রতিটি জেলার বিভিন্ন সিনিয়র নেতা এবং তৃণমূলের সাথে আমার একটি যোগাযোগ রয়েছে। সেই যোগাযোগের উপর ভিত্তি করে আমি এতটুকু বলতে পারি, সারা বাংলাদেশের জাতীয় পার্টির কোনো তৃণমূল চায় না জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের বিকল্প কেউ আসুক। তারা চায় জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বেই জাতীয় পার্টি এগিয়ে যাবে। আমরা জাতীয় পার্টির ভিতর দালাল থাকুক সেটা আমরা চাই না। দালাল মুক্ত জাতীয় পার্টি আমরা চাই। সেটা ব্যারিস্টার আনিস হোক, সেটা রুহুল আমিন হাওলাদার হোক, সেটা যেই হোক, যেই দালালি করবে তাকেই বহিষ্কার করা হোক। বিশেষ করে আমি মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা আমি এই লাইভের মাধ্যমে বলছি, ব্যারিস্টার আনিস সেই দালালকে যদি বহিষ্কার করা হয়, আমি আবারও বলছি জাতীয় পার্টির কোনো ক্ষতি হবে না, বরঞ্চ জাতীয় পার্টি আগের চেয়ে শক্তিশালী হবে, জাতীয় পার্টি আগের চেয়ে সাংগঠনিকভাবে আরও জোরদার হবে। বিশেষ করে আমাদের চট্টগ্রামের জাতীয় পার্টিকে ধ্বংসের একমাত্র চাবিকাঠি হচ্ছে ব্যারিস্টার আনিস। সে চায়নি আমি চট্টগ্রাম উত্তর জেলা হচ্ছে তার এলাকা, ব্যারিস্টার আনিসের এলাকা। সে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, জাতীয় পার্টির সিনিয়র চেয়ারম্যান, তার এলাকায় একটি অঙ্গ সংগঠন আছে, জাতীয় পার্টির সংগঠন আছে, সে বলতে পারবে না। সে করেনি কিছু, সে পুনর্বাসন করেছে আওয়ামী লীগকে, শক্তিশালী করেছে আওয়ামী লীগকে, সে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। গত নির্বাচন আমি একটি ভিডিও করেছিলাম যে নির্বাচন করছে জাতীয় পার্টির প্রতীক নিয়ে, কিন্তু সেই ব্যানারে সেই পোস্টারে জাতীয় পার্টির চেয়ারম্যানের ছবি নেই, সেখানে আওয়ামী লীগের ছবি। সেটার প্রতিবাদ জানিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। সেটা নিয়েও আমাকে অনেক কথা বলেছে অনেকেই। তাকে আমি পূর্বের দিকে যেতে চাচ্ছি না, তবে এইটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার কারণ আপনারা যদি দেখেন ফেসবুকে বা বিভিন্ন মিডিয়াতে যদি আপনারা একটু খোঁজাখুঁজি করেন তাহলে দেখতে পারবেন ব্যারিস্টার আনিস কার পক্ষ হয়ে কাজ করেছে, কি করেছে। সে সবসময় জাতীয় পার্টির ক্ষতি করেছে, জাতীয় পার্টির ভালো সে কোনোদিনও করেনি। সে কারণে আমরা এই দালাল ব্যারিস্টার আনিসের বহিষ্কার চাই, দালাল মুক্ত জাতীয় পার্টি চাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।